এটা হচ্ছে পাঞ্জাবি ধাবা, মঙ্গলজন, উম্মরপুর, নিয়ার বাই O2 স্কুল, নিয়ার বাই ভয়েস পাবলিক স্কুল, NH12। এই যে হোটেল আছে, সেই হোটেলের ব্যাক সাইডেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। अंकल जी सुना है कि मोदी आ रहे हैं आपका पीछे में? मोदी आ रहे हैं 11 तारीख। अच्छा, तभी सब काम चल रहे हैं? पूरा काम चल रहा है, जाके देखो। अच्छा, 101 करने में चल रहा है। বাংলায় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে জঙ্গিপুর বিধানসভায় এই যে পাঞ্জাবি হোটেল, সে পাঞ্জাবি হোটেল যে সর্দার জি মনজিৎ সিং মনি, ওনাকে কে না জানে, সবাই চেনে। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে। আগামী 2 দফায় তার ভোট এবং 4 মে তার চূড়ান্ত ফলাফল। এই ভোট প্রচার সবাই জোর কদমে করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী, লিডার, কর্মী, তারা সবাই কিন্তু ভোট প্রচারে ব্যস্ত এবং চরমভাবে ব্যস্ত। দিন রাত তারা কাজ করে চলেছে ভোট প্রচারের জন্য। ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে এই যে মঙ্গলজন উম্মরপুর পাঞ্জাবি ধাবা, সে পাঞ্জাবি ধাবার যে ব্যাক সাইডে বিশ্বের সর্ববৃহৎ ভোট প্রচারক, যিনি আমাদের দেশের চৌকিদার, 56 ইঞ্চি সিনা নিয়ে যিনি 18 ঘন্টা ডিউটি করেন, উনি আমাদের এখানে 11 তারিখ সকাল 10টার সময় ভোট প্রচারে আসছেন এবং অল ওভার ওয়ার্ল্ডে যিনার দল নিজেকে বিশ্বগুরু হিসাবে তাকে আখ্যায়িত করেছেন। তিনি কেন্দ্রে আসার সময় আমাদের দেশবাসীকে আশ্বাস করেছিলেন যে কালো টাকা সংশোধন করে 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকাবেন, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা আসেনি। 2 কোটি চাকরির আশ্বাস দিয়েছিলেন, সেটাও কিন্তু হয়নি। জানি না আমাদের রাজ্যে এসে, এই বিধানসভা কেন্দ্রে এসে যে ভোট প্রচারের উনি যে কথোপকথন, ওনার যে প্রতিশ্রুতি, সেটা কি থাকবে, আদৌ পূরণ হবে কিনা আমাদের জানা নেই। ইতিমধ্যেই বিশ্বের যে বিভিন্ন প্রান্তে যুদ্ধের যে ভয়াবহ পরিস্থিতি, মিডিল প্রাচ্য দেশে যে যুদ্ধর যে খেলা, সেই খেলায় আমাদের দেশ আজকে বিভিন্নভাবে হেনস্থায় পরিণত হয়েছে। আজকে গ্যাসের অভাব, আজকে তেলের অভাব। আমাদের পশ্চিমবঙ্গে তেলের দাম যে পার্সেন্টেজ তেলের দাম আছে, আমার মনে হচ্ছে যেন ভোটের পরে এর দাম চরমভাবে বাড়বে। বিভিন্ন জায়গায় কথা বলে যেটুকু অনুশোচনা বা অনুভব করা যায়, তাতে মিনিমাম 25 থেকে 30 টাকা তেলের দাম হুট করেই বাড়বে। এই সমস্ত বিষয়গুলো যদি দেশের প্রধানমন্ত্রী এগুলো সমাধান করেন বা আমাদের জন্য এগুলো নিয়ে একটুখানি ভাবেন, সাম্প্রদায়িক উস্কানি না দিয়ে যদি দেশের হয়ে একটুখানি কথা বলেন, দেশের হয়ে কাজ করেন, তাহলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হবে। হাই সিকিউরিটি দিয়ে দেওয়া হয়েছে, যেখানে ভেতরে একমাত্র যারা কাজ করছে তারাই যেতে পারবে, বাকি অন্য কাউদের অ্যালাউ নেই।